বাংলার মানচিত্র যেন আছড়ে পড়েছে মানিক মিয়া এভিনিউয়ের ধূসর পিচে। কেউ স্লোগান দিতে আসেননি, কেউ আসেননি শক্তির মহড়া দিতে। তারা এসেছেন এক আপোষহীন কণ্ঠস্বরের অন্তিম যাত্রার সঙ্গী হতে। কনকনে শীত কিংবা দূরত্বের কোনো কিছুই ঠেকাতে পারেনি লাখো মানুষের এই ঢল। আপোষহীন নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে বাস, ট্রেন, লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটেই মানিক মিয়া এভিনিউয়ের দিকে পৌঁছায় মানুষ। বাংলাদেশের রাজনীতির যে আকাশ ছোঁয়া মহিরু গত 4 দশক ধরে ছায়া দিয়েছিলেন, তার চিরবিদায়ে দেশ হারালো এক রাজনৈতিক অভিভাবককে। একটা দেশের অভিভাবকত্বের জায়গাটা যে খালি হয়েছে, সেটা আদৌ কবে পূরণ হবে আমরা জানি না। এই দেশের গণতন্ত্র যেভাবে চর্চা করেছেন উনি, এইভাবে আগামী দিন হবে কিনা সেটা আল্লাহ মালিক জানে। আমাদের জীবনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুব দরকার ছিল। উনি একটা ইতিহাসের সাক্ষী। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দেশের মানচিত্রের প্রতিটি কোণ এক বিন্দুতে এসে মিশেছে। দল নেই, মত নেই, আছে শুধু প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখার নিদরুণ আগতি। মানুষের ভালোবাসা স্নিগ্ধ হয়ে সে সবার মাঝে অমর হয়ে থাকবে ইনশাল্লাহ। জানা যায় তাদের অংশগ্রহণ, মানুষের অংশগ্রহণ তার আস্থা এবং ভরসার প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য মূর্ত প্রতীক হয়ে থাকবে। বেগম জিয়ার জানাজায় মানুষের ঢল জাতীয় সংসদ ভবন থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, মোহাম্মদপুর থেকে মিরপুর, আগারগাঁও পর্যন্ত ঢল নামে জনতার। প্রতিদ্বন্দ্বিতা ধুয়ে গেছে বিষাদের স্রোতে। জানাজায় অংশ নিয়ে মানুষের ঢল জানান দিচ্ছে তিনি শুধু রাজনৈতিক দলের নয়, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।